আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনো কিন্তু ফজরের টাইম শেষ হয় নাই, আরো সময় বাকি আছে। মানে ফজরের সময় আমি একটু বাইরে এসেছিলাম। কালকে কিন্তু আরাফার রোজা রাখতে হবে ইনশাআল্লাহ, কালকে মানে মঙ্গলবারে। এখন যে ভিডিও করতেছি আজকে সোমবার, কালকে মঙ্গলবার ইনশাআল্লাহ। কালকে তো অবশ্যই রোজা রাখতে হবে। সবাই চেষ্টা করবেন এই আরাফার রোজাটা রাখার, কারণ আরাফার রোজাটা নাকি রাখলে মানে নেক্সট 1 বছর পর্যন্ত এটা সোয়াব পাওয়া যায়। আরাফার দিনে কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাবান্দির সকল মনের নেক চাওয়া পাওয়া পূরণ করে, সুবহানাল্লাহ। এদিন নাকি ইবলিশ সহ কান্না করেছে এই দিনটাতে, যে এই দিনটাতে ফজিলতপূর্ণ একটা দিন। এদিন নাকি আল্লাহ তাআলা তার বান্দাবান্দিকে মানে গণহারে মাফ করে দেয়। তো আপনারা সবাই আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাবেন, ক্ষমা চাবেন। আমরা তো মানুষ, আমরা কত কিছু ভুল করে ফেলি জানা অজানাই। আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য, এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমার মনের নেক চাওয়া পাওয়া, মনের নেক আশা সব কিছু যাতে পূরণ করে দেয়, এবং আমাকে একটা আল্লাহ তাআলার যাতে ইমানদার বান্দি হিসেবে আল্লাহ কবুল করে নেয়। প্রচুর সাউন্ড হচ্ছে এসির, কারণ এখনও এসি চলতেছে আমাদের ঘরে। তো ফজরের আর বেশি সময় নেই, মনে হয় 10 থেকে 15 মিনিট সময় বাকি আছে। এরপর ইনশাল্লাহ নিচে যাব আমি আর আমার বোন, গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গরুটা। মাশাআল্লাহ এত সুন্দর লাগে আমার কাছে, গরুটা অনেক ভালো লেগেছে এবার। গরুটা অনেক সুন্দর। কিছুদিন যাবত একটু অসুস্থ ছিলাম, তাই এখন মানে কথা বলতে গেলে একটু হাঁপিয়ে যায়। তো সেটা আপনারা ইগনোর করবেন, কারণ আমি মাঝে মধ্যে খেয়াল করি যখন আমি কথা বলি তখন আমি হাঁপিয়ে যাই। এই যে আমাদের গরুটাকে দেখেন, মাশাআল্লাহ। এটাকে উঠানোর অনেক চেষ্টা করা হচ্ছে। এটা একটু পাগলা টাইপের গরু, এটা কোনোভাবে উঠতেছে না। এই যে দেখেন, এটা যেমন শিং দিয়ে তেড়ে আসতেছে, এমন মুখ দিয়েও কামড় মারতে চেষ্টা করতেছে। তো অনেক কষ্টের পর ফাইনালি এটা উঠে দাঁড়িয়েছে। তারপর আমি একটু ভিডিও করতেছি। এটা দেখেন শিং দিয়ে কি করতেছে, এটাকে মাথায় মানে লাঠি দিয়ে গুঁতো দিচ্ছে, আর এটাও শিং দিয়ে উল্টে তেড়ে আসতেছে। তো এটা নাকি আনার সময় অনেক ডিস্টার্ব করেছে, মানে একজনকে লাথি মেরেছে, একজনকে শিং দিয়ে তেড়ে এসেছে। আর আমার বোন এদিকে বেলুম্বু পেরে নিচ্ছে। এরপর আমরা বের হয়ে যাচ্ছি গরু মহিষ এনেছি কিনা সেটা দেখার জন্য। যে ছেলেটাকে দেখতে পেয়েছেন ও আমাদের বাড়ির পাশে থাকে, মানে আমাদের প্রতিবেশীর একজনের ছেলে। তো ও আমাদের বাসায় ছিল। ও বলতেছে যে সবার বাড়িতে নাকি গরু মহিষ এনে ফেলেছে, আমার চাচা কাকাদের বাড়িতে। তো পরে আমরা বের হয়ে দেখি যে কারুর বাড়িতে কোনো গরু মহিষ আনে নাই, শুধু আমার একটা ভাইয়ের বাড়িতে একটা গরু আনা হয়েছে, আর কেউ কোনো ধরনের গরু মহিষ কিছুই আনে নাই। আগে দেখতাম যে আমাদের কাকাদের বাড়িতে গরু মহিষ 4-5 দিন আগে এনে ফেলতো, কিন্তু এবছর কেন যেন মানে কুরবানির আর 2 দিন বাকি, কিন্তু কেউই গরু মহিষ কিছু আনে নাই। তো এরপর আমরা বোরকা পরে নিয়েছি, কারণ আমরা একটু দূরে যাচ্ছি। তো ছেলেটা ইনফরমেশন দিয়েছে যে এখানে একজনের বাড়িতে গরু আনা হয়েছে, অনেক বড় নাকি। তো এই যে এই লোকটার বাড়িতে ওরা আমাদের কোনো আত্মীয় না, তারপরেও আমরা যাচ্ছি দেখতে। তো বাড়িটা নতুন করেছে, মাশাআল্লাহ বাড়িটা তো অনেক সুন্দর, একদম বাংলোর মতো ছিল। আর ওরা গরুর কুরবানি দিচ্ছে প্রায় 4টা গরু, আর এক একটা গরুর সাইজ দেখেন কত বড় বড়। এগুলো মনে হয় জার্সি গরু। জার্সি গরুর মাংস কিন্তু খেতে তেমন একটা মজা না, সবচেয়ে বেশি মজা হলো দেশি গরুর। এটা হবে দেশি গরু। আর
4টা না 5টা জানে ছাগলও দিয়েছে ওরা কুরবানি। তো ওদের এইসব দেখে মানে অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ কতগুলো গরু মহিষ কুরবানি দিয়েছে, আর বাড়িটাও কত সুন্দর। তো এরপর আমরা ওই পাশটা দিয়ে হাঁটতে বের হয়েছি আর কি। তো ওইদিকে কিন্তু আমাদের নর্মালি যাওয়া হয় না তেমন একটা। আজকে যেহেতু বের হয়েছি তো ছেলেটা বলতেছে যে আসেন আপনাদেরকে ওই দিকেও হাঁটিয়ে নিয়ে আসি। তো ওই দিক দিয়ে হাঁটতে আমরা বের হয়েছি, মানে প্রায় 4 থেকে 5 বছর পর হবে এদিক দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। তো ভালোই লাগতেছে, দেখতেছি যে কত কিছু হয়ে গিয়েছে এই এলাকাটাতে। এক কথায় কি জানেন, মানে আমাদের ফুল এলাকাটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এই যে বাড়িগুলা দেখতেছেন ওরা সবাই আমাদের আপন, মানে আমাদের বংশের সবাই। আর এখানে ফজলি আম দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে দেখেন কত বড় বড় ফজলি আম। আজকে অনেক হাঁটা হয়েছে। তো এদিকে কিন্তু একদম সবকিছু টিনের ঘর ছিল, কিন্তু এখন দেখি যে না, অনেক বিল্ডিং হয়ে গিয়েছে, অনেক উন্নত হয়ে গিয়েছে। আর এই জায়গাটা তো আমার অনেক পরিচিত একটা জায়গা, ছোটবেলায় এখানে এসে অনেক খেলাধুলা করেছি। এটা হলো ব্রিজ, এটার ওই পাশে হলো আরেকটা মানে এলাকা আর কি, ওইটাকে বলে। আর এটা এই পাশটা হলো আমাদের। আর এই মসজিদটা আমার খুবই পছন্দের। তো সব কিছু ঘোরাঘুরি করে এখন বাসায় এসে আপনাদেরকে বাজার সদাই দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের বাজার সদাই সব কিছু প্রায় শেষ। এখানে মশলা প্রায় 10 কেজি 15 কেজি করে আনা হয়েছে। মাশাআল্লাহ, আমরা যেহেতু গরু মহিষ 2টা কুরবানি দেই, তো মাম্মা প্রতি বছরই একটু বেশি করে মশলা বাজার করে। যেমন পেঁয়াজ এনেছে 20 কেজি, রসুন এনেছে 15 কেজি, আদা এনেছে 10 কেজি, তারপর লবণ এনেছে প্রায় 10 কেজি, তারপর এলাচ দারচিনি এগুলো অনেক বেশি বেশি করে এনেছে। তারপর তেল আনা হবে ইনশাআল্লাহ, কুরবানির আগের দিন পাপা নিয়ে আসবে। আর এদিকে 2 কেজি জিরা কিন্তু একদম মানে তেলে নেওয়া হয়েছে, এটা ব্লেন্ডার করা হবে ইনশাআল্লাহ।